নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আগের ক্লাসে আমি দ্বাদশ শ্রেণীর অন্তর্গত পরিবর্ত পদ্ধতিতে সমাকলন পদ্ধতির প্রশ্নমালা 6B এর সংক্ষিপ্ত পর্যন্ত অঙ্কগুলো করিয়েছিলাম। তোমরা জানো এসেন্টের বই থেকে আমি অঙ্কগুলি করাই। তো আজ আমি দীর্ঘ অঙ্ক থেকে স্টার্ট করব এবং এখানে যে নতুন নতুন পদ্ধতিগুলো আছে প্রত্যেকটা পদ্ধতি আমি এই অঙ্কের মধ্যেই বর্ণনা করে যাব। তোমরা জানো যে আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে এই অধ্যায়ের ক্ষেত্রে আমি আলাদা করে কোনো থিওরি বলবো না, কিন্তু অঙ্ক চলাকালীন আমি সেই অঙ্কের মধ্যে কী থিওরি লাগছে সেটাকে আমি বুঝিয়ে দিয়ে যাব। তো এখানেও নতুন নতুন কিছু পদ্ধতি আছে, তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। প্রথম কোশ্চেনটি হচ্ছে ইন্টিগ্রেশন px প্লাস কিউ বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিএক্স। তো এটার ক্ষেত্রে আমি কী করবো, এই এক্স যুক্ত টার্মটাকে একবার নেবো এর সঙ্গে, আর একবার এই কিউটাকে এর সঙ্গে নেবো, অর্থাৎ দুটো পার্টে আমি সেপারেট করে নেবো। প্রথমে px বাই এটা, পিটা যেহেতু ধ্রুবক আমি বাইরে বার করে দিলাম, তাহলে এক্স ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস, এবার কিউ বাই এটা যেহেতু কিউটা ধ্রুবক বাইরে নিয়ে নিলাম, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এইখানে লক্ষ্য করে দেখো যে এখানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই টার্মটাকে আমরা জেড স্কোয়ার ধরে নিলেই এইটা সহজেই ডেরিভেটিভ হয়ে যায়। তো এখানে পাশে করে নিই, ধরি এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান জেড স্কোয়ার। অতএব দুদিকে যদি অবকল নিয়ে নিই, দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, আর স্কোয়ারের 0, যেহেতু এখানে x ছিল একটা dx আসবে, জেড স্কোয়ারের ডেরিভেটিভ 2z আর z এর জন্য dz। তাহলে দেখো দুদিক থেকে 2 2 বাদ চলে যাচ্ছে, পেয়ে গেলাম x dx সমান z dz। আর এখান থেকে দেখতে পাচ্ছ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান z। এখানে মানগুলো সব বসিয়ে দেওয়া যাবে। তাহলে p ইন্টিগ্রেশন উপরে আসছে z dz, নিচে শুধু z প্লাস কিউ, এটা যেমন আছে রাখলাম। তোমরা এখানে জানো যে এটা একটি সূত্র আছে, আমি সূত্রটা পরের লাইনে একবার ইউজ করে দেবো, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার এখানে জেড জেড বাদ চলে গেলে ইন্টিগ্রেশন ডি জেড প্লাস কিউ, এটা সূত্র হচ্ছে লগ মড এক্স প্লাস রুট ওভার এই সব টার্মটা এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান পি ডিজেড এর ইন্টিগ্রেশন জেড হয় প্লাস কিউ লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এটা অবশ্যই লিখে নেবে, আমি প্রত্যেকবারই বলে বলে যাই যে আমি লিখে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে নেবে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার বসলো জেডের জায়গায়, আর কিউ লগ মড এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। তো এখানে অঙ্কগুলো যেমন এই অঙ্কটি খুবই সিম্পল, কিন্তু এর পরে যে পদ্ধতিগুলো আছে একটু বড় আছে। তো এখানে মনে রাখবে যে তোমরা যখনই এই ইন্টিগ্রেশনের অঙ্ক করছো তখনই কিন্তু তোমাদের প্রথম থেকে অঙ্কগুলোকে দেখে দেখে যেতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি অনির্দিষ্ট সমাকলন থেকে স্টার্ট করতে হবে, কারণ এগুলো একটা অপরটার সঙ্গে লিঙ্ক যেহেতু আছে, মানে তুমি আগেরগুলো না শিখলে কিন্তু পরেরগুলো করতে গিয়ে হাবুডুবু খাবে। তাই আগের পদ্ধতিগুলো অবশ্যই ভালো করে পড়ে তবেই এই পরের দিকে এগিয়ে গিয়ে আসবে। তাই আমার রিকোয়েস্ট যে আমার আগের ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখে নেবে, তারপরে এই ক্লাস। নেক্সট কোশ্চেন 2 দাগ। তো এই অঙ্কটি একটি বিশেষ ফর্মের মধ্যে পড়ছে, লক্ষ্য করে দেখো উপরটা এক্স যুক্ত টার্ম আছে আর নিচে এক্স স্কোয়ার যুক্ত টার্ম আছে রুটের মধ্যে। তো এগুলোর ক্ষেত্রে যেটা করতে হয় যে উপরের টার্মটাকে আমরা ধরে নেব। কি ধরবো না, নিচেরটা ডেরিভেটিভ, মানে নিচেরটা বলতে এখানে রুটের মধ্যেরটা, অবশ্যই রুটের মধ্যেরটা ডেরিভেটিভ ইনটু একটা ধ্রুবক এল, মানে এল ইনটু ডিডিএক্স অফ রুটের মধ্যে আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, আর এর সঙ্গে আর একটা ধ্রুবক প্লাস এম। তোমরা এখানে এল এম না লিখে অন্য কিছু লিখতে পারো, ঠিক আছে। তো এবার যেটা করবো যে এল এম এর মান নির্ণয় করতে হবে। অতএব 2x প্লাস 3 সমান এল ইন্টু এর ডেরিভেটিভ বলে দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, 4x এর জন্য প্লাস 4 আর 5টা 0 হয়ে যায় প্লাস এম।
এখানে আমি আগের ক্লাসেই বলেছিলাম যে এগুলো অভেদের মতো আমরা ট্রিট করব। মানে আমি বলতে চাইছি ডান দিক থেকে কোনো টার্মকে বাঁ দিকে আনবো না, আমরা শুধুমাত্র উভয় পক্ষে সেম রাশির সহগগুলোকে সমান করব। তাহলে এখানে 2x + 3 সমান, এটা গুণ করে দিলে 2lx + 4l + m। এবার দেখো উপরের অভেদ থেকে পাই, উপরের অভেদ থেকে পাই, তাহলে x এর সহগটা লক্ষ্য করো, এখানে আছে 12 আর এখানে আছে x, এই 2, তাহলে সমান হয়ে যাবে, মানে 12 = 2 ইমপ্লাই l = 1। এবারে সেকেন্ড যে ধ্রুবক পদ দেখো, এখানে 3 আছে, এখানে 4l + m আছে, তাহলে 4l + m = 3। তার মানে l এর জায়গায় যদি 1 বসিয়ে দাও, 4 + m = 3, তাহলে l এর m এর মান হয়ে গেল এখানে 3 - 4 অর্থাৎ -1। তাহলে দেখতে পাচ্ছ l এবং m এর মান আমরা পেয়ে গেলাম। এখানে যে আমরা মানটা ধরেছিলাম সেই মানটাকে উপরে পুট করে দেবো, তাহলে আমাদের কাজ মিলে যাবে। এবার দেখো উপরটা ছিল 2x + 3 এর জায়গায় আমি কি ধরেছিলাম, l * ddx অফ নিচেরটা মানে x² + 4x + 5, আর তার সঙ্গে একটা m ধরেছিলাম, নিচে ছিল যা আছে দেখতে পাচ্ছ x² + 4x + 5, এখানে dx ছিল। এবারে আমরা সেপারেট করে নেব, এই পার্টটা বাই এটা একবার আর m বাই এটা একবার। তাহলে দেখো lটা ধ্রুবক বলে বাইরে বেরিয়ে এলো, এটার সঙ্গে এটাকে মনে মনে গুণ ভাবলে dx dx বাদ যায় ভাবো, তাহলে dx² + 4x + 5, নিচে এই রুট টার্মটা মানে x² + 4x + 5, আর সেকেন্ড যে আছে mটা ধ্রুবক, mটাকে বাইরে লিখে নাও, তাহলে m/dx √x² + 4x + 5 এর ইন্টিগ্রেশন। এবারে এখানে l এর মান এবং m এর মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের চলে আসবে, দেখতে পাচ্ছ l এর মান 1 এবং m এর মান -1। তাহলে এখান থেকে আমরা যদি বসিয়ে দিই যে ইন্টিগ্রেশন d of x² + 4x + 5, আর এই টার্মটাকে আমরা ভাবতে পারি x² + 4x + 5 এর হোল টু দি পাওয়ার 1/2। তার মানে আমাদের কি চলে আসছে, এখানটায় -1 মাইনাস লিখলাম, ইন্টিগ্রেশন এটাকে সাজিয়ে নেব, নিচেটাকে যদি সাজাই কি আসে দেখো, রুটের মধ্যে আসছে এই জায়গাটা x + 2 এর হোল স্কয়ার + 1। লক্ষ্য করে দেখো যখনই হোল স্কয়ারটা ভাঙবে x² + 4x + 4, তার সঙ্গে 1 + 5, তাহলে d of x + 2 লিখে দিলাম। এখানটা যখন x + 2 আছে বলে এখানটা আমি d of x + 2 করলাম। এবারে আমাদের সূত্র দেখো, এটাকে যদি উপরে ভাবতাম, এই টার্মটাকে যদি উপরে ভাবতাম তাহলে এটা হতো এইটা হোল টু দি পাওয়ার -1/2। তাহলে এই ইন্টিগ্রেশনের যে সূত্র আছে 1 যোগ আর পাওয়ারটা দিয়ে ভাগ, তার মানে এটা হয়ে যাবে, আমি বলতে চাইছি যে ইন্টিগ্রেশন dx √x এর যে সূত্র সেটা হচ্ছে 2√x। তোমরা যদি মুখস্থ রাখো ভালো, আর না হলে এইভাবে ভাবতে বললাম যে x টাকে উপরে তুললে -1/2 পাওয়ার হয়, তাহলে এর ইন্টিগ্রেশন করলে এখানে 1 জুড়বে আর নিচে -1/2 + 1, অর্থাৎ এটা আসবে 1/2, 2টা উপরে উঠে যাবে। তো এই জায়গা থেকে আমাদের এখানটা চলে আসছে 2√x² + 4x + 5, আর এই জায়গাটা লক্ষ্য করে দেখো, এটাকে মনে মনে x ভাবলে dx √x² + a², একটু আগে সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো এখানে হয়ে যাবে log mod x প্লাস এই সবটা, তাহলে x + 2 এর হোল স্কয়ার + 1, এখানটা ভুল লিখেছি, এটা একের জায়গায় 2 হবে, আচ্ছা, প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবারে এই মানটা খালি ভেঙে দাও, এটা মানে এইটা, আর মানে এইটা, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 2√x² + 4x + 5 মাইনাস log mod x + 2 plus √x² + 4x + 5 plus c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। নেক্সট কোশ্চেন 3 দাগের 1, এখানে দেখো এখানে x² আছে, x⁴ আছে, আর এখানে 2x আছে, x² এর ডেরিভেটিভ 2x হয়। তো আমি এই জন্য ধরি x² = z। এবারে অবকল নিলে x² এর জন্য 2x ডেরিভেটিভ, x এর জন্য dx আসবে,
জেড এর জন্য ডিজেড, এখানে সব মানগুলো বসিয়ে দাও। উপরে আসছে 2x dx এর জায়গায় শুধু ডিজেড। আচ্ছা, নিচে আসছে √1 - x স্কয়ার এর জায়গায় জেড, এটা জেড স্কয়ার। এবারে এটাকে সাজাবো। তোমরা আগে এরকম সাজানোর অঙ্ক দেখেছো, প্রথম যে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করিয়েছিলাম সেখানে এরকম অঙ্ক ছিল। কি করব না, এখানটা এই দুই জায়গাতেই মাইনাস আছে, জেড স্কয়ারের আগে যেহেতু মাইনাস আছে আমি এটাকে এইভাবে লিখে নেবো, মাইনাস দিয়ে জেড স্কয়ার নিলাম। এবার ভিতরে দেখো জেডটা প্লাস চিহ্ন হয়ে যাবে, তাহলে প্লাস 2 ইন্টু জেড ইন্টু 1/2। তাহলে দেখো 2 দিয়ে কেটে দিয়ে প্লাস জেড, আর এখানে মাইনাস থাকার জন্য মাইনাস জেড, মানে এইটুকু পার্ট আমাদের মিলে গেল। এবারে এটাকে আমরা হোল স্কয়ার আকারে প্রকাশ করতে চাইছি, তাই এখানটা b মানে হচ্ছে 1/2, 1/2 এর স্কয়ার হচ্ছে 1/4, এখানে 1/4 দিলাম। এবারে কি করব, আমাদের 1 ছিল, এখানে 1 কে বসালাম, আর দেখো -1/4 একটা এক্সট্রা নিয়ে ফেলেছি, তাই +1/4 নিলাম। এবারে যোগ বিয়োগ, ডিজেড বাই রুট 1 এর সঙ্গে 1/4 যোগ করলে 5/4। এই জায়গাটা জেড প্লাস 1/2 এর হোল স্কয়ার। এবারে উপরে জেড এর জায়গায় আমি জেড প্লাস 1/2 লিখতে পারি, ডি অফ জেড প্লাস 1/2। এই জিনিস আমি বারবার বলে বলে যাচ্ছি, তোমরা আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। আর এইখানটায় √5/2 এর হোল স্কয়ার মাইনাস এই জায়গা থাকবে। এবার লক্ষ্য করো, যদি আমি এই জেড প্লাস 1/2 কে মনে মনে x ভাবি, তাহলে এখানটা হয়ে গেছে dx বাই √a² - x²। তার মানে এখানে সূত্র হচ্ছে sin ইনভার্স x/a। তাহলে এখান থেকে কি পাবো দেখো, sin ইনভার্স x মানে এখানে z প্লাস 1/2, তাহলে উপরে হলো z প্লাস 1/2 আর নিচে হবে √5/2, √5/2 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। sin ইনভার্স এখানটা ইনভার্স হবে, আর z এর মানটা যদি বসিয়ে দিই তাহলে দুইটা গুণ হয়ে 2z মানে x² প্লাস 1/√5 প্লাস c, এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 5 এর দাগ। এখানে 5 এর দাগ করা হচ্ছে এই কারণে যে 4 এর দাগ এবং 5 এর দাগের অঙ্ক দুটি একই রকম। 5 এর দাগ করালে তোমার 4 এর দাগ পারবে, আর 3 এর দাগের যে অঙ্কটি আমি 1 এর দাগ করালাম 3 এর 1 2 একই টাইপের। তো এখানে 5 এর দাগে যে কোশ্চেনটি আছে দেখতে পাচ্ছ রুটের মধ্যে a/b ফর্ম আছে। তো এরকম যদি অঙ্ক সচরাচর পাও, যেটা করতে হয় যে উপরের টার্মটাকে রুট থেকে বার করতে হবে। উপরের টার্ম মানে লবটাকে রুট থেকে বার করতে গেলে উপর নিচে 2x + 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরটা 2x + 1 এর হোল স্কয়ার, সেখান থেকে রুটটাকে তুললে 2x + 1 বেরিয়ে আসবে। তো এই নিয়মটা তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। কি বললাম, উপরের রুটটাকে ভাঙা করার জন্য আমরা উপর নিচে উপরে যা আছে সেটা দিয়ে গুণ করব। তাহলে উপরটা হয়ে গেল 2x + 1 এর হোল স্কয়ার, আর নিচে 3x + 2 ইন্টু 2x + 1 dx। এবারে উপর থেকে টার্মটা বেরিয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন উপরে আসবে 2x + 1 বাই তার সঙ্গে dx থাকবে, নিচে হচ্ছে দুটো ভাগ। এবার এই দুটোকে গুণ করে দাও, তাহলে গুণ করলে কত আসছে 3 2 6 x² প্লাস 3x প্লাস 2 2 4x প্লাস 2 dx। তো এখানে দেখতে পাচ্ছ 6x² প্লাস 7x প্লাস 2 এসেছে। আমাদের এবার কাজ হবে যে আগের যে সিস্টেমটা আমরা ফলো করছিলাম, উপরের টার্মটাকে l ইনটু নিচেরটা মানে রুটের মধ্যেকার ডেরিভেটিভ প্লাস m এই আকারে ধরে নেওয়া। এবার আমরা লিখে নেব, ধরি তোমরা এই ক্যালকুলেশনটা পাশের দিকেও করে রাখতে পারো, আমি পাশের দিকেই করে নিচ্ছি। ধরি 2x + 1 সমান l ইনটু ddx অফ, নিচে আছে 6x² প্লাস 7x প্লাস 2 তার সঙ্গে আরেকটা ধ্রুবক m। ঠিক আছে, এবারে এই ডেরিভেটিভটা করে নাও। অতএব 2x + 1 সমান l ইনটু এই ডেরিভেটিভ 6 2 12x আর এটা 7 প্লাস m, তাহলে 2x + 1 সমান গুণ করে দাও 12lx প্লাস 7l প্লাস m। আর দুদিক থেকে সমান করলে উপরের
অভেদ থেকে পাই, দেখতে পাচ্ছ এখানে 12l আর এখানে 2 সমান হবে 12l সমান 2, তার মানে l সমান হচ্ছে 1/6। আর পরে যে ধ্রুবক টার্মগুলো আছে 7l প্লাস m, এটা 1 এর সঙ্গে সমান। তাহলে এখানে যদি মান বসিয়ে দাও l এর, তাহলে কি পাচ্ছ 7/6 প্লাস m সমান 1, তার মানে m সমান 1 মাইনাস 7/6, তার মানে m সমান মাইনাস 1/6। তাহলে l m এর মান বেরিয়ে গেল। আমরা এই জায়গায় এটাকে পুট করে দেবো। তাহলে ইন্টিগ্রেশন l ইনটু ডিগ্রি x অফ, দেখতে পাচ্ছ ওখানে আছে 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2, তার সঙ্গে প্লাস m, আর নিচে যা ছিল 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2 বাইরে একটা dx। নেক্সট দেখো এখান থেকে lটা ধ্রুবক হলে বাইরে বেরিয়ে আসবে l ইন্টিগ্রেশন ddx অফ এটা dx বাই এটা একবার হবে, তার মানে উপরটা হবে d অফ 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2, আর নিচে রুটের মধ্যে 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2, বাকিটা m বাই এটা একবার টার্মটা আসবে। তাহলে m ধ্রুবক বলে বাইরে নিলাম, m ইন্টিগ্রেশন dx বাই রুটের মধ্যে 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2, l এর মান হচ্ছে 1/6। আর এটা ইন্টিগ্রেশন তোমরা অলরেডি জানো, একটু আগে আমি একটা ওকে করলাম যে যদি নিচে রুট x থাকে তার ইন্টিগ্রেশন হয় 2√x, তাহলে এখান থেকে 2 এই সবটা 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2 প্লাস m এর মান মাইনাস 1/6, তাই প্লাসটাকে মাইনাস করে নিলাম, মাইনাস 1/6 ইন্টিগ্রেশন dx বাই, এগুলো নির্দিষ্ট ফর্মের মধ্যে যায়, তোমরা এগুলো জানো অলরেডি, তবু আমি এখানে দেখাচ্ছি যে এখান থেকে 6টা আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে 6 যদি কমন নিয়ে নিই x স্কয়ার প্লাস 7/6x প্লাস 1/2 হচ্ছে 1/3 হচ্ছে, কারণ এখান থেকে দেখো 6 আর 1/3 গুণ করলে 2 আসে। এবারে এটাকে আমরা বর্গ আকারে প্রকাশ করে নেব। তাহলে প্রথমটা তো ইন্টিগ্রেশন হয়ে গেছে, পরেরটা আমরা ভেঙে নেব। এখান থেকে 2 2 একটা কেটে যাচ্ছে, 1/3 রুট 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2 মাইনাস 1/6, এই জায়গাটায় রুট 6টা বেরিয়ে আসছে, তাহলে রুট 6 নিচে হলো ইন্টিগ্রেশন dx বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস এই জায়গাটাকে সাজাবার জন্য 2 ইন্টু x ইন্টু 7/12 নিলাম প্লাস 7/12 এর হোল স্কয়ার দেখো 49/144, এর সঙ্গে 1/3 যোগ ছিল, আর 49/144 আমি এক্সট্রা নিয়েছি তাই বিয়োগ করে দিচ্ছি 49/144। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1/3 রুট 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2 মাইনাস 1/6 রুট 6 dx বাই রুট ওভার, এখানে দেখো এই জায়গাটা আমাদের বর্গ রাশি হয়ে গেছে x প্লাস 7/12 হোল স্কয়ার প্লাস এখানটা যদি ক্যালকুলেট করে নাও এটা পাশে করে নেবে 1/3 মাইনাস 49/144, লসাগু 144ই হবে। তাহলে উপরে আসছে 3 4 12 2 3 আসছে 24 মাইনাস 49, তাহলে মাইনাস 1/144 বা এটাকে লেখা যায় মাইনাস 1/12 হোল স্কয়ার। তোমরা পাশে এটা দেখিয়ে দেবে আর এখানে একবারে বসিয়ে দেবে মাইনাস 1/12 হোল স্কয়ার। তাহলে এখানটা যেহেতু x প্লাস 7/12 এসছে, আমি উপরটাকে চেঞ্জ করে নিয়ে x প্লাস 7/12 d নিয়ে লিখে নেব। এবারে আমাদের যে সূত্র পড়ে যাচ্ছে, তাহলে 1/3 রুট 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2 মাইনাস 1/6 রুট 6, এই জায়গাটা দেখো dx বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই যে সূত্র ছিল লগ মড x প্লাস 7/12 প্লাস রুট এই সব টার্মটা x প্লাস 7/12 হোল স্কয়ার মাইনাস 1/12 হোল স্কয়ার প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার ক্যালকুলেশনটা করে নিতে হবে 1/6 রুট 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2 মাইনাস 1/6 রুট 6 লগ মড x প্লাস 7/12 প্লাস
তো এই ক্যালকুলেশনটা দেখো, এটা মানে হচ্ছে এইটা, তার মানে এই জায়গায় ক্যালকুলেশনটা, তার মানে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখো √6টা কিন্তু বাইরে বার করে নিয়েছিলাম, তার মানে √6 বাদে বাকি পার্টটা তাহলে কত আসছে, রুটের মধ্যে x² প্লাস 7/6x প্লাস 1/3 প্লাস c। নেক্সট যে কোশ্চেনটি 6 দাগ, তো এই অঙ্কটিও আগের পদ্ধতিতে করা যায়, তবে এটিকে আমি একটু অন্যভাবে করে নেব। দেখো এখানে a - x আর এখানে x আছে, তো আমি যদি xটাকে a sin² থিটা ধরে নিই তাহলে অঙ্কটি সহজে হয়ে যাবে। তো ধরি x সমান a sin² থিটা। এবার যদি উভয় পক্ষে ডেরিভেটিভ করি, দেখো x এর জন্য আমি অবকলন নিলে dx আসবে, আর a sin² থিটার জন্য কি হবে, sin² থিটার ডেরিভেটিভ তোমরা জানো যে প্রথমে স্কয়ারের জন্য 2 sin থিটা, তারপর sin থিটার জন্য cos থিটা, আর অবকলন নেওয়ার সময় একটা d থিটা আসবে। তার মানে কি পেয়ে গেলাম, dx সমান 2a sin থিটা cos থিটা d থিটা। আর আমি এখানে x সমান a sin² থিটা এই কারণে ধরেছিলাম যে এইখানটা যদি আমি নিই a - x, তাহলে দেখো a - a sin² থিটা, a কমন নিলে 1 - sin² থিটা, অর্থাৎ a cos² থিটা চলে আসছে। তাহলে বুঝতে পারছো এখান থেকে সহজে আমি রুট থেকে এটাকে বার করে নিতে পারবো। তো এই জন্যই এরকম ধরা, এখানটা তোমরা x সমান a sin² থিটা না ধরে x সমান a cos² থিটাও ধরতে পারতে, সেক্ষেত্রে একটা মাইনাস চিহ্ন আসবে, সেজন্য আমি সাইনটাকে ধরেছি। তো তোমরা এখানে মানগুলোকে বসিয়ে দাও, তাহলে রুটের মধ্যে প্রথমটা হবে a cos² থিটা, নিচে a sin² থিটা। এবার যদি এই dx এর মান বসাও, দেখো 2a sin থিটা cos থিটা d থিটা। তো এখান থেকে a কেটে যাচ্ছে, আর রুট থেকে বের হচ্ছে cos থিটা বাই sin থিটা, আর এখানে ছিল 2a sin থিটা cos থিটা d থিটা। লক্ষ্য করে দেখো একখানা sin থিটা বাদ চলে যাচ্ছে, তাহলে এটাকে বাইরে বার করে নিলাম, পেয়ে গেলাম 2 cos² থিটা d থিটা। আর 2 cos² থিটা সূত্র তোমরা জানো 1 প্লাস cos 2 থিটা। এবার যদি ইন্টিগ্রেশন করে নাও, আগে সেপারেট করে নাও, a ইন্টিগ্রেশন d থিটা প্লাস a ইন্টিগ্রেশন cos 2 থিটা d থিটা। d থিটার জন্য থিটা হয়, আর cos 2 থিটার জন্য ইন্টিগ্রেশন sin 2 থিটা বাই 2, তার সঙ্গে প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার sin 2 থিটাকে আমরা ভেঙে নেব, তাহলে a থিটা প্লাস a ইনটু 2 sin থিটা cos থিটা বাই 2 প্লাস c, দুইটা এখানে কেটে যাচ্ছে। কেন এটা ভাঙলাম, কারণ আমাদের যে মান জানা আছে sin থিটার মান, এখানে যদি মানগুলো বার করে রাখো, দেখো sin² থিটার মান হচ্ছে x/a, তার মানে sin থিটার মান হয়ে যাচ্ছে √x/a। আর এখান থেকে দেখো যে cos থিটার যে মান সেটা হচ্ছে cos² থিটা সমান a - x/a, তার মানে cos থিটার মান চলে আসছে √a - x/a। এই মানগুলো আমরা এখানে পুট করে দেবো, তাহলে কি পেলাম, দেখো এখানে a থিটা, তার মানে a ইনটু থিটা, মানে এই জায়গা থেকে লক্ষ্য করো sin থিটা থেকে আমরা থিটা পেয়ে যাবো sin ইনভার্স √x/a প্লাস এখানে a বসলো sin থিটার মান √x/a, cos থিটার মান √a - x/a প্লাস c। এখানে a গুলো সব বাদ চলে যাবে, তাহলে a sin ইনভার্স √x/a প্লাস √x টা এখানে গুণ করে দিলে ax - x² প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। তো এটাই আমাদের আনসার। 8 ও 9 দাগের কোশ্চেনগুলো একই রকম, তাই আমি 9 দাগের অঙ্কটি করাচ্ছি, আর 7 দাগের অঙ্কটির প্রসেস আমি অলরেডি আগে শিখিয়ে দিয়েছি। 9 দাগের কোশ্চেনটি দেখো, রুটের বাইরে x এর এক ঘাত দেওয়া আছে, আর রুটের মধ্যেও x এর এক ঘাত দেওয়া আছে। যদি এরকম থাকে, আমরা রুটের টার্মটাকে, টোটালটাকে √x + 5 যা আছে সবটাকে z ধরে নেব। তাহলে কি ধরবো, ধরি √x + 5 সমান z। তাহলে দেখো বর্গ করলে x + 5 এর মান হয়ে যাবে z²।
এবার যদি অবকল নাও, বাঁ দিকটায় x এর জন্য dx আসবে আর ডান দিকে z স্কয়ারের জন্য z স্কয়ারের ডেরিভেটিভ 2z তার সঙ্গে dz। এবারে এখানে আমরা মান বসাবো। দেখতে পাচ্ছি যে 2x + 3 আছে, এর মানটা আমরা এখানে ক্যালকুলেশন করে নেব। তাহলে এখান থেকে আমরা পেয়েছি x সমান দেখো z স্কয়ার মাইনাস 5, অতএব 2x + 3 সমান এখানে মান বসিয়ে দাও 2 ইন্টু x এর জায়গায় z স্কয়ার মাইনাস 5 প্লাস 3, তার মানে 2z স্কয়ার মাইনাস 5 2 10 প্লাস 3 সমান 2z স্কয়ার মাইনাস 7। এবারে এখানে সমস্ত মানগুলোকে দিয়ে দেবো। dx এর জায়গায় 2z dz, এই টার্মটার জায়গায় 2z স্কয়ার মাইনাস 7, এটার জায়গায় z, উপর নিচে z বাদ চলে যাচ্ছে, 2টাকে বাইরে বার করে নাও, 2 ইন্টিগ্রেশন dz বাই 2z স্কয়ার মাইনাস 7। তো এই জায়গায় তোমরা আগে দেখেছো যে z স্কয়ারটাকে ফাঁকা রাখতে হয়, তাই 2টাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা পাবো সমান 2/2 ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার মাইনাস 7/2, এখানে 2 2 বাদ চলে যাবে, তাহলে ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার মাইনাস রুট 7/2 এর হোল স্কয়ার। দেখো এটা dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার যে সূত্র হয় সেই সূত্র আসবে, তার মানে 1/2a, এই মানে এখানে রুট 7/2 log mod x মাইনাস a, তার মানে z মাইনাস রুট 7/2 বাই x প্লাস a, z প্লাস রুট 7/2 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার আমরা এই যোগ বিয়োগটা করে নেব, এখানে ক্যালকুলেশনটা করে নেব আর z এর মান বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আসছে রুট টু একটা কেটে গিয়ে রুট 7 2 14 log mod রুট 2 ইন্টু z, z এর মান আমরা দেখতে পাচ্ছ। তাহলে আগে এক লাইনে লিখেই নিচ্ছি 2z মাইনাস রুট 7, এখানে রুট হবে অবশ্যই, আর নিচেও রুট 2z প্লাস রুট 7 প্লাস c। এবার দেখো z এর মান যদি বসিয়ে দিই তাহলে পেয়ে গেলাম 1/14 log mod z হচ্ছে রুট x প্লাস 5, তাহলে রুট 2টা ভিতরে গুণ করতে দিলে রুট 2x প্লাস 5 2 10 মাইনাস রুট 7 বাই নিচেও একই রকম 2x প্লাস 10 এর রুট প্লাস রুট 7 প্লাস c। এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 10 এর দাগ। তো এই কোশ্চেনটি করার জন্য এই ভিতরের পার্টটি দেখতে পাচ্ছ x কিউব টার্ম আছে, আমরা এটাকে জিরো ফ্যাক্টর করা যাচ্ছে কিনা প্রথমে দেখব। দেখা যাক 2/3 x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 1/3। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমি 1/3 কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে 1/3 যদি কমন নিয়ে নিই 2x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 1। লক্ষ্য করে দেখো x এর জায়গায় 1 বসালেই 0 হয়ে যাচ্ছে, তাহলে জিরো ফ্যাক্টর করা যাবে। তাহলে 1/3 সামনে রেখে দিলাম। এবার আমাদের যে সিস্টেম ছিল, যেহেতু x এর জায়গায় 1 বসিয়ে 0 আসছে, সুতরাং x মাইনাস 1 একটি উৎপাদক। তাহলে x মাইনাস 1 কে এরকম একটু করে ফাঁক দিয়ে মোট 3 বার লিখে নেব। এবারে প্রথম টার্মটা হচ্ছে 2x কিউব, তাহলে এখানটায় 2x স্কয়ার বসালে তবে গুণ করলে এটা মিলবে। তাহলে এই গুণটা করে নিই, 2x কিউব এখানে বসাবো, 2x কিউব মাইনাস 2x স্কয়ার। এবারে দেখো মাইনাস 2x স্কয়ার আছে, উপরে লাইনে আছে মাইনাস 3x স্কয়ার, মেলাতে গেলে এখানে মাইনাস x স্কয়ার দিতে হবে। এবার এখানটা মাইনাস x স্কয়ার, নিচে এলে এখানটা যদি মেলাতে হয় মাইনাস x দেবো, তবে এখানে গুণ করলে এটা আসবে। এবার মাইনাস x প্লাস 1 গুণে মাইনাস 1 গুণ করলে প্লাস x। লক্ষ্য করো উপরে কোনো x টার্ম নেই, তার মানে x আমাকে বাদ দিয়ে দিতে হবে, মাইনাস x করলাম। যদি মাইনাস x দিই তাহলে এখানটা মাইনাস 1 দিলে তবে গুণটা মিলবে, আর মাইনাস 1 গুণ করলে প্লাস 1, দেখো উপরে প্লাস 1 আছে। এখন আমাদের লেখাটা ঠিক আছে। এবার আমরা 3 জায়গা থেকে x মাইনাস 1 কে কমন নিয়ে নেব। তাহলে 1/3 x মাইনাস 1 ইন্টু 2x স্কয়ার মাইনাস x মাইনাস 1, 1/3 ইন্টু x মাইনাস 1। যদি এটাকে আবার মিডল টার্ম ভাবো তাহলে দেখো এটাকে ভাঙা যাচ্ছে, 2x স্কয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 1। তাহলে এখান থেকে আসছে 1/3 ইন্টু x মাইনাস 1। দেখো প্রথম দুটো থেকে 2x কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 1, পরেরটায় প্লাস 1 কমন নিলে x মাইনাস 1।
তাহলে আলটিমেটলি এলো কত? লক্ষ্য করে দেখো x প্লাস 1 কমন যাচ্ছে আর আগে থেকে একটা x প্লাস 1 ছিল, তার মানে x প্লাস 1 এর হোল স্কয়ার আর বাকি পড়ে থাকছে 2x প্লাস 1। এই আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এই পার্টটা করার পর এবার আমরা অঙ্কটা এখান থেকে স্টার্ট করব। তাহলে এখান থেকে যদি করতে আরম্ভ করা হয়, অতএব ইন্টিগ্রেশন dx বাই রুট এত সমান, এখানে দেখতে পাচ্ছ যে মান আমি বার করে রেখেছি, বসিয়ে দিলাম dx বাই রুট 1/3 ইন্টু x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু 2x প্লাস 1। এবারে দেখতে পাচ্ছ যে এই রুট থেকে 3 কে বাইরে বার করলে এই 3টা উপরে উঠে যাবে, তার মানে রুট 3 ইন্টিগ্রেশন dx বাই এটা হোল স্কয়ার ছিল বাইরে বেরিয়ে আসবে রুট 2x প্লাস 1। তোমরা দেখেছো এই জাতীয় ফর্মের ক্ষেত্রে এই রুট টার্মটাকে আমরা z ধরে নিই। তাহলে ধরে নেওয়া যাক, ধরি 2x প্লাস 1 এর রুট সমান z, অতএব বর্গ করলে 2x প্লাস 1 সমান z স্কয়ার, আর অবকল নিলে এখানটা 2 আসবে x এর জন্য dx আর z স্কয়ারের জন্য 2z dz। তাহলে এখান থেকে 2 2 বাদ চলে যাচ্ছে, dx সমান আসছে z dz। এবার দেখো এইখানটা x মাইনাস 1 আছে, তাই x মাইনাস 1 আমরা বার করে নেব। এখান থেকে পাচ্ছি 2x সমান z স্কয়ার মাইনাস 1, তার মানে x সমান z স্কয়ার মাইনাস 1 বাই 2। দরকার x মাইনাস 1, তার মানে x মাইনাস 1 সমান z স্কয়ার মাইনাস 1 বাই 2 মাইনাস 1, তার মানে z স্কয়ার মাইনাস 3 বাই 2। এই মান আমরা এখানে পুট করে দেবো। তাহলে পাচ্ছি রুট 3 ইন্টিগ্রেশন, উপরটায় দেখো dx এর জায়গায় আমাদের চলে আসছে z dz, আর নিচে z স্কয়ার মাইনাস 3 বাই 2 ইন্টু z। এখানে z z বাদ চলে যাচ্ছে, এই দুইটা উপরে উঠে যাবে, তার মানে পেলাম 2 রুট 3 ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার মাইনাস এটা রুট 3 এর হোল স্কয়ার, 3টাকে আমরা লিখতে পারি রুট 3 এর হোল স্কয়ার। দেখো এটা সূত্র পড়ে যাচ্ছে, কি সূত্র না, প্রথমে যে 2 রুট 2 ছিল ওটা বসে গেল ইনটু এটা dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার এর সূত্র, তাহলে 1 বাই 2 রুট a 2a, তাহলে এখানে 2a হচ্ছে 2 রুট 3। এবার log mod z মাইনাস a, মানে এখানে z মাইনাস রুট 3 বাই z প্লাস রুট 3 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার এখানে দেখতে পাচ্ছ এই টার্মটা বাদ চলে যাচ্ছে, আর আমরা যদি z এর মানটা বসিয়ে দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে। দেখো z এর মান আছে রুট 2x প্লাস 1, তাহলে মাইনাস রুট 3 বাই রুট 2x প্লাস 1 প্লাস রুট 3 প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। নেক্সট কোশ্চেন 11টা। তো এখানে আগের পদ্ধতি অনুযায়ী দেখলে আমরা রুট x টাকে z ধরে নেব। তাহলে দেখতে পাচ্ছ যে x সমান হচ্ছে z স্কয়ার, অবকল নিলে x এর জন্য dx আর z স্কয়ারের ডেরিভেটিভ 2z, তার সঙ্গে dz হবে। তাহলে এখানে যদি মানগুলো বসিয়ে দাও, ইন্টিগ্রেশন উপরে আসবে 2z dz, নিচে 1 মাইনাস x এর জন্য 1 মাইনাস z স্কয়ার, তার সঙ্গে dz z। তাহলে এখানে z z বাদ চলে যাচ্ছে, দুইটাকে বাইরে বার করে নিলে 2 ইন্টিগ্রেশন dz বাই 1 মাইনাস z স্কয়ার। এটা সূত্র ফেললে 2 into 1 by 2a log mod 1 plus z by 1 minus z plus c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার z এর জায়গায় মান বসিয়ে দিলে দেখো log mod z এর জায়গায় আছে root x, তার মানে 1 plus root x by 1 minus root x plus c, এটাই আমাদের आंसर। নেক্সট কোশ্চেন 12টা। তো এখানে এটা করা হবে যে এই যে রুট x টা উপরে আছে, আমরা প্রথমে উপর নিচে রুট x দিয়ে গুণ করে দেব। তাহলে কি আসে দেখো, রুট x দিয়ে গুণ করলে উপরটা x dx, নিচে আসছে x minus 1 into root x। এবারে আগের মতো ফর্ম চলে আসছে, তাহলে আমরা এই রুট x টাকে z ধরে নিই। ধরি রুট x সমান z, অতএব x সমান z স্কয়ার, অবকল নিলে dx সমান 2z dz। যদি মান বসাও ইন্টিগ্রেশন উপরে x এর জন্য z স্কয়ার, তার সঙ্গে 2z dz, নিচে x এর জন্য z স্কয়ার মাইনাস 1 আর এটার জন্য z z বাদ চলে গেল, 2টা বাইরে বার করে নাও, উপরে z স্কয়ার dz আর নিচে z স্কয়ার মাইনাস 1।
তো এটাকে সাজিয়ে নেওয়া যায়, উপরের টার্মটাকে প্রথমে সাজিয়ে নিচ্ছি, জেড স্কোয়ার মাইনাস ওয়ান তার সঙ্গে প্লাস ওয়ান করলাম, আর নিচে জেড স্কোয়ার মাইনাস ওয়ান ছিল, ভাগ করে দাও, একবার এটা বাই এটা করলে এটা কেটে গিয়ে এক হয়ে যাচ্ছে, তার মানে টু ইন্টিগ্রেশন ডিজেড, বাকিটা এখানে প্লাস টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তো দেখো এই দুটোই সূত্রের ফর্ম, তাহলে প্রথমটা আসছে টু জেড প্লাস পরেরটা দেখতে পাচ্ছ টু, আর এটা সূত্র হচ্ছে ওয়ান বাই টু এ ওয়ান বাই টু ইন্টু এক লগ মড জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। জেড এর মান বসিয়ে দাও, টু রুট এক্স প্লাস দুই দুই কেটে গেল, লগ মড জেড এর জায়গায় রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 13 দাগ। তো এখানে দেখো এখানে রুটের বাইরে এক ঘাত, এখানে রুটের মধ্যে এক ঘাত। তো আগের মতোই সিস্টেম, ধরি রুট টু এ এক্স মাইনাস এ স্কোয়ার সমান জেড, অতএব টু এ এক্স মাইনাস এ স্কোয়ার সমান জেড স্কোয়ার। অবকল নিলে এখানে টু এ তার সঙ্গে ডিএক্স, আর ডান দিকে জেড স্কোয়ারের জন্য টু জেড ডিজেড, দুদিক থেকে দুই দুই বাদ দিয়ে দাও, তাহলে ডিএক্স এর মান চলে আসছে জেড ডিজেড বাই এ। এবারে আমরা মানগুলো এখানে বসিয়ে দেবো, তাই এখান থেকে এক্স এর মানটা আমাদের লাগবে বলে এক্স এর মানটা বার করে নাও। এখান থেকে দেখো টু এ এক্স সমান জেড স্কোয়ার মাইনাস, এটা প্লাস হয়ে যাবে দিকে গেলে, প্লাস এ স্কোয়ার, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু এ। তো এই মান আমরা রিপ্লেস করবো, ডিএক্স এর জায়গায় বসাও জেড ডিজেড বাই এ, এক্স এর জায়গায় জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু এ, আর এটার জায়গায় শুধু জেড, তো জেড জেড বাদ চলে যাবে, এখানে দেখো এ এটাও বাদ চলে যাবে, তাহলে কি পাচ্ছি অ্যাকচুয়াল, যদি আমি সাজিয়ে নিয়ে লিখি জেড ডিজেড বাই এ ইন্টু, এটা উল্টিয়ে গেলে টু এ বাই জেড ইন্টু জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো জেড জেড কেটে যাচ্ছে, এ এ কেটে যাচ্ছে, দুইটাকে বাইরে বার করে নাও, তাহলে টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তোমরা জানো এটা ট্যান ইনভার্সের সূত্র, তো এখান থেকে পাচ্ছি টু ইন্টু ওয়ান বাই এ ট্যান ইনভার্স জেড বাই এ প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবার জেড এর মানটা বসিয়ে দাও, তাহলে টু বাই এ ট্যান ইনভার্স জেড এর মান হচ্ছে টু এ এক্স মাইনাস এ স্কোয়ার রুট বাই এ প্লাস সি। এবারে যদি এই এটাকে রুটের মধ্যে নিয়ে নাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি টু বাই এ ট্যান ইনভার্স, রুটের মধ্যে আসবে, দেখো এখানে একটা এ কাটবে, রুটের মধ্যে গেলে এটা এ স্কোয়ার হয়ে যায়, তাহলে একটা এ থাকবে, মানে টু এক্স মাইনাস এ বাই এ প্লাস সি, এটাই আমাদের আনসার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমি পরের অঙ্কগুলো নিয়ে তোমাদের কাছে উপস্থিত হবো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য, আর নোটিফিকেশনটি অন করে নেবে যাতে পরবর্তী ক্লাস কখন আসছে জানতে পারো। থ্যাংক ইউ।